আসসালামু আলাইকুম, আমি নবীন রহমান। দৈনিক সকালবেলার বার্তা কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে বেশ কিছু খবর এই এখন পর্যন্ত আছে। জুলাই ঐক্য বলে একটি মোর্চা, একটি সংগঠন, তারা রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু ঘটনা ঘটেছে এবং ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতীয় হাইকমিশন। জাতীয় পার্টির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানানো হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত একটি সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রেখেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন তিনি সমকালীন প্রসঙ্গে, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের যে উত্তেজনা এবং যেটির পারদ তলানিতে ঠেকেছে, এই বিষয়ে কথা বলেছেন। এই সংবাদগুলি আমার কাছে আছে। তো আজ প্রথমে যে সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জুলাই গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া যে ছাত্রদের ছাত্র সংগঠন, সেই জুলাই ঐক্য, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, তারা আজ রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে প্রগতি সরণি, কুড়িল বিশ্ব রোড অর্থাৎ যমুনা ফিউচার পার্কে, যেখানে ভারতীয় হাইকমিশনের কার্যালয় অবস্থিত, যেখান থেকে ভিসার আবেদন নিষ্পত্তি করা হয়, সেখানের অভিমুখে মার্চ টু হাইকমিশন এই কর্মসূচি ঘোষণা করেছিল এবং তারা পুলিশের বাধার মুখে পড়ে। তাদের এই কর্মসূচিটির উদ্দেশ্য ছিল মূলত ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ঢাকার কসাই হিসেবে কুখ্যাত, আসাদুজ্জামান খান কামাল সহ সকল অপরাধীদেরকে যদি বাংলাদেশের কাছে ভারত ফিরিয়ে দেয়, এই দাবি। এছাড়াও একটি প্রক্সি পলিটিক্যাল পার্টি ক্রিয়েট করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ন্যারেটিভটাকে এবং ভারতের যে ফুটপ্রিন্ট, এটি বাংলাদেশে আরো বেশি স্পষ্ট করার জন্য, ভারতের পারপাস সার্ভ করার জন্য যে সকল ব্যক্তিরা বাংলাদেশে তৎপর রয়েছে, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে এবং প্রশাসনে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই জুলাই ঐক্য, যেটি জুলাই গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করে, তারা মূলত মার্চ টু হাইকমিশন এই কর্মসূচিটি ঘোষণা করেছিল এবং তারা হাইকমিশন ভবন পর্যন্ত অর্থাৎ যমুনা ফিউচার পার্ক যাওয়ার আগেই পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং পুলিশি বাধার মুখে তারা ফিরে আসতে বাধ্য হয়। এবং আজ তাদের কার্যক্রম অর্থাৎ ভারতীয় হাই কমিশনের কার্যক্রম দুপুর 2টার পরে কমিশন বন্ধ করে দেয় এবং ভারতীয় হাই কমিশন তাদের ভিসা প্রসেসিং কার্যক্রমের আজকে যাদের স্লট ছিল, অর্থাৎ যাদের তারিখ বা সময় দেওয়া ছিল, আগামীতে পরবর্তীতে একটি বার্তার মাধ্যমে তাদেরকে ভিসা প্রসেসিং সম্পর্কে পরবর্তী নির্দেশনা জানিয়ে দিবে বলে ভারতীয় হাই কমিশন থেকে বলা হয়েছে। এবং এই যে দুপুর 2টার পরে ভিসা প্রক্রিয়ার যে কার্যক্রম, সেটিকে স্থগিত করার জন্য যে কারণটি ভারত উল্লেখ করেছে, সেটি ছিল নিরাপত্তা। অর্থাৎ ভারত নিরাপত্তা জনিত যে আশঙ্কা অনুভব করছে, সেই আশঙ্কা থেকেই তাদের দূতাবাসের সকল কর্মকাণ্ডকে তারা স্থগিত করে এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের যিনি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে তলব করেছে নয়াদিল্লি এবং তলব করে তাদের নিরাপত্তা উদ্বেগের কথাটি জানিয়েছে। এবং ভারত অভিযোগ করেছে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের ভারতীয় দূতাবাসে যে বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হয়েছিল, সেই হাই কমিশনারকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে ভারতের প্রতি হুমকি তৈরি হয় অথবা ভারত বিদ্বেষ সৃষ্টি হয়, এই ধরনের অবমাননাকর উত্তেজনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলে ভারত অভিযোগ করেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং নিরাপত্তা জনিত শঙ্কার কথা জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন সেটি হলো, ভারত যদি শেখ হাসিনাকে না থামায় তাহলে বাংলাদেশের এই ক্ষেত্রে কোনো কিছু করার নেই। এই সংবাদের বিবরণী পড়লে আমরা জানতে পারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে আসছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটাকে ভুলণ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে আসছেন। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য বা কমিয়ে আনার জন্য বাংলাদেশের মূলত করার কিছু নেই বলে
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং এর জন্য ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে এবং ভারত থেকে বেশ কিছু সবক বলা যেতে পারে দেওয়া হয়েছে, যে সবকগুলো অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে বা ভারত বাংলাদেশের কাছ থেকে কি ধরনের আচরণ কিংবা মানে ডিপ্লোম্যাটিক বিহেভ যেটাকে বলা হয়, কূটনৈতিক শিষ্টাচার, এই বিষয়ে বেশ কিছু সবক দিয়েছে এবং তারা বাংলাদেশকে আরো বেশি বক্তব্য বিবৃতি দেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটে আসছে সেগুলোর বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। তো এই সবককে প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে এবং আবারও ভারতের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারত যদি সহযোগিতা না করে তাহলে বাংলাদেশের যে একটি উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি সেটি কোনোভাবেই কমানো বা নিরসন করা সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার বিবৃতিতে জানানো হয়েছে। জাতীয় পার্টি তাদের ঢাকায় যে কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে আজ বিকেলে। সেখানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি যেটি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি এবং এরই অংশ হিসেবে তারা তাদের দল থেকে, জাতীয় পার্টি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মনোনয়ন সংগ্রহ কার্যক্রম আজ থেকেই শুরু হবে এবং জাতীয় পার্টি মূলত রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি পর্যালোচনায় রেখেছে এবং সব সময় এটি ক্রম অবনতি ঘটছে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এবং এখনো পর্যন্ত জাতীয় পার্টির তরফ থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জাতীয় পার্টি, এমনটি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত একটি সমাবেশে অংশ নেন এবং আনুষ্ঠানিকভাবে তিনি ওই দেশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেন। সেই সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান আহ্বান জানিয়েছেন যে তিনি দেশে ফিরে আসবেন এবং এই 25 তারিখে যে দেশে ফিরে আসবেন, এই ক্ষেত্রে যদি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এয়ারপোর্টে এসে কোনো রকম কোনো হট্টগোল বা জমায়েত না করে, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে আসা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। তো প্রিয় দর্শক, সকল খবরের মধ্যে এই ছিল আমাদের আলোচিত খবর। সকালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, প্রিন্ট কপি সংগ্রহ করবেন এবং আপডেট যে কোনো নিউজ জানার জন্য অনলাইনে চোখ রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।